বর্তমান হাবের সভাপতি তাসনিম সবসময় যুবলীগের ক্ষমতা দেখিয়ে নানা রকমের অনিয়ম ও দুর্নীতি করেছেন। সেই সাথে নিজের কবজায় রেখেছেন হাবের ব্যবসা, যার ফলে কেউ কথা বললেই হাইকোর্ট দেখিয়ে ছাড়তেন তাকে। বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকরা হাব সভাপতির অন্যায়, অনিয়ম আর দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেছেন। বলেন, তিনি হাবের সভাপতি থাকাকালীন 7 বছরে 1086 কোটি 96 লাখ টাকার দুর্নীতি করেছেন। সেই সাথে বিভিন্ন সময় ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধার টাকাও নিজের পকেটে নিত। বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকরা মিলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম ও তার পরিচালিত সিন্ডিকেটের অনিয়ম, দুর্নীতি ও টিকিট বাণিজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করে। শনিবার সন্ধ্যায় ফকিরাপুল রহমানিয়া টাওয়ারের রুফটপ ক্যাফেতে এই প্রতিবাদ সভা করা হয়। সেখানেই এসব দুর্নীতির তথ্য উঠে আসে। আমাদের নেতৃবৃন্দ আমাদের বন্ধু হিসাবে থাকবে, সেখানে ওনারা হয়ে গেছে আমাদের শত্রু, যার কারণে আজকে এজেন্সিরা যারা অ্যান্টি সিন্ডিকেট, উনি কিন্তু একটা সিন্ডিকেট করে ফেলছে। এটা টিম ওয়ার্ক, হাবের যেটা ঐতিহ্য ছিল, এটা টিম ওয়ার্ক সবাইকে নিয়ে, সেই জিনিসটা উনি রাখে নাই। না রেখে এটাকে একটা নিজের স্বৈরাচারী একটা সংগঠন হিসেবে রূপান্তরিত করেছে, যে টিমের মাধ্যমে সবার বুদ্ধি পরামর্শ নিয়ে এটা পরিচালনা করবে এবং সিন্ডিকেট মুক্ত হবে, যেটা একটা সিন্ডিকেট করে ফেলছিল। এ সময় হাবের সদস্যরা তসলিম ও তার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগ করেন, তসলিম ও তার সিন্ডিকেটের লোকদের কারণে ব্যবসায়ীরা সুষ্ঠু সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেনি। এই সিন্ডিকেটের কারণে একদিকে যেমন ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হয়েছেন, অন্যদিকে হজ যাত্রীরাও বেশি টাকা বিমান ভাড়া দিয়ে হজে যেতে হয়েছে। তসলিম সাহেবের সাথে আপনারা জানেন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সে কি ধরনের সিজ এটা আমি এসি ইব্রাহিম জানি, এবং বারবার আমাকে তার সাথে আবার না হয়ে গেল বসে, আমি কেন আপনার সাথে আমি কোনো আর জীবনে যাব না। ক্ষমতা দখল করার পরে সেই হল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সেই আওয়ামী লীগের ক্ষমতায় ব্যবহার করে আমাদের হাবে 19 সালে সভাপতি হয়। সভাপতি হওয়ার পর থেকে সেই টিকিটের দাম 1,28,000 টাকা থেকে টিকিট হয়ে গেল 1,98,000 টাকা, যার কারণে সারা দেশে হাজিদের প্রায় 60,000 টাকা বাড়তি হয়ে গেল। বাইরান নেতারা বলেন, তসলিমের সহযোগীরাও এখন খোলস পাল্টিয়ে বিএনপি জামায়াত বলে দাবি করছে। আপনাদের এনটিতে একটা গ্রুপ আছে, তারা কিন্তু এখন তোড়জোড় লাগাই দিয়েছে, মনে হয় যেন এরা বাংলাদেশের অর্ধেক মালিক। কিন্তু এরাই তো তসলিমকে সহযোগিতা করছিল। হাবের ইলেকশন আসলে আপনারা যারা নেতৃত্ব দেবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, একটা মানুষের আপনি এক জায়গায় দাওয়াত খেতে গেছেন, সেখানে আপনার অতিথির চরিত্র থাকবে। রাজনীতির ময়দানে যাবেন, রাজনীতির চরিত্র থাকবে, এটাই স্বাভাবিক। এটাকে আর ঢুকেন না। বাইরেতে ঢুকেছে এটাকে বাসার ভাই, এখানে ঢুকেছে তসলিম ভাই, এটাকে প্লিজ এটাকে আপনারা কমাতেন। সবাই যেন নির্বিঘ্নে হাজিদেরকে নিয়ে মক্কায় যেতে পারে এবং সবাই যেন সুস্থভাবে এই ব্যবসার পাশাপাশি যেন হাজিদের সেবা দিতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং রাজনীতি মুক্ত এ সময় হাবের নেতা এস.এম. ইব্রাহিমের নেতৃত্বে হাবের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের একটাই দাবি, এই তসলিমের মতো কোনো ব্যক্তি যেন হাবের সভাপতির পদে আসতে না পারে। যারা তসলিমের পক্ষ হয়ে কাজ করেছে তাদের চিহ্নিত করার দাবিও জানান। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।